দেখেন আমাদের হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে এবং সাউন্ড কি ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে আজকে টপিকসটা হচ্ছে আমাদের ফেসবুক অর্গানিক অর্গানিক ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এই অর্গানিক ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের মার্কেট প্লেসে কি কাজ আছে না নাই সেটাও আমরা দেখব। কারণ একটা টপিকস আপনি শিখবেন, সেটা যদি আপনি মার্কেট প্লেসে নাই কাজ করতে পারেন, তাহলে তো আপনার ওই টপিকসটা শিখে কোনো লাভ নেই। আমরা দেখব এবং হচ্ছে যেই টপিকসটা শিখবো ওই টপিকস আশা করি যে ওই টপিকসের উপরেই আমরা কি করতে পারবো, মার্কেট প্লেসেও গিগ দিতে পারবো। এখন অর্গানিক ফেসবুক মার্কেটিং এই জিনিসটা কি, এটাকে অনেকেই বলে ফ্রি মার্কেটিং। ঠিক আছে, কারণ ফেসবুক মার্কেটিংয়ের দুইটা পার্ট, আমরা দুইটা পার্টই শেখাবো। একটা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং অথবা এটাকে বলা হয় ফ্রি মার্কেটিং। ঠিক আছে, আরেকটা হচ্ছে পেড মার্কেটিং, যেটাকে আমরা কি বলি, অ্যাডস ক্যাম্পেইন। যেমন হচ্ছে অর্গানিক, এটা ফ্রি। আমি জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই যে কোনটা অর্গানিক আর কোনটা পেড। অনেকেই অবশ্য আমার যে বেশি জানেন। দেখেন এইদিকে, এই যে প্রথমে আসছে এই একটা পোস্ট, সবাই দেখতে পারতেছেন কি, এই পোস্টটা, এটা একটা হচ্ছে পেড কোর্স, যেটা আমরা হচ্ছে কি, এটাকে আমরা বলে থাকি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, এই দেখেন এই জায়গাতে ছোট করে একটা লেখা আছে স্পন্সর। এই স্পন্সর মানে হচ্ছে এটা আমরা ফেসবুককে কি করতেছি, টাকা দিয়ে, ফেসবুককে আমরা টাকা দিয়ে তারপরে অ্যাডটা চালানো হচ্ছে। এবং এটারও ডিটেলস ক্লাস আছে, এটা ডিটেল ক্লাসটাও আমরা করব। শুধু এই জিনিসটা দেখালাম যে এইটা হচ্ছে যদি কখনো স্পন্সর লেখা থাকে তাহলে ওইটা হবে আমাদের পেড মার্কেটিং। আবার হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, এই যেটাও দেখেন, এটাও পেড মার্কেটিং। ঠিক আছে, এটাও পেড মার্কেটিং। এর পরবর্তীতে গ্রুপ, বিভিন্ন গ্রুপ জীবন হচ্ছে গ্রুপে শেয়ার করে থাকে কিছু কিছু ওরকম পোস্ট, এটাও পেড মার্কেটিং। এই দেখেন, এই যে ইউএসআরএস, এই যে একটা গ্রুপ, এই গ্রুপে যে উনি পোস্টটা করেছেন এইটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফ্রি মার্কেটিং, কারণ এটা কে পোস্ট করছে তার নাম আছে, নিচে নামটা দেয়া আছে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, এটাই কোনো স্পন্সর লেখা নাই। এটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং, যেটাকে আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং বলে থাকি। এই যেটা একটা ফ্রি মার্কেটিং। ঠিক আছে, এই ফ্রি মার্কেটিংটা আমরা আজকে শিখব। তাহলে তো এতটুকু সবার ক্লিয়ার যে অর্গানিক কোনটা বা ফ্রি মার্কেটিং কোনটা আর হচ্ছে পেড মার্কেটিং কোনটা। ঠিক আছে, এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমাদের যদি এতটুকু ক্লিয়ার হয়, আচ্ছা এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এটা শেখার জন্য আমাদের কি দরকার? ঠিক আছে, এটা শেখার জন্য প্রথমে আমাদের দেখেন মোর দেন 10 ফেসবুক অ্যাকাউন্ট, এর চেয়ে যত বেশি আপনাদের 40-50টা অ্যাকাউন্ট লাগবে মিনিমাম, কিন্তু মিনিমাম 10টার নিচে হলে কেউ কাজ করতে পারবেন না। মোর দেন 10 ফেসবুক অ্যাকাউন্ট, 10টা ফেসবুক অ্যাকাউন্টে বেশি লাগবেই। 50টা 100টাও যদি কারো থাকে তার জন্য বেটার পয়েন্ট, কারণ হচ্ছে বায়ার আপনাকে সময় দেবে 3 দিন। 3 দিনের ভিতরে আপনার 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন প্রমোশন করে দিতে হবে। এর জন্য আপনার যত ফেসবুক অ্যাকাউন্ট বেশি হবে আপনার তত তাড়াতাড়ি আপনি কাজটা কমপ্লিট করে জমা দিতে পারবেন। কেউ যদি বলেন যে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করবো, 5টা দিয়ে করবো, আপনি কখনো পারবেন না। 10টার উপরে
20টা 50টা আইডি লাগবে মিনিমাম। ঠিক আছে, আমরা দিয়ে দিছি মোর দেন 10। এখন হচ্ছে এই কথাটা যে আমরা 10টা আইডি কিভাবে করব, কারণ আমরা সবাই আছি কি একটা সিম কেউ ইউজ করি না, কেউই কখনো একটা সিম ইউজ করে না। এখন খুব কম লোকই আছে যে একটা সিম ইউজ করে। এখন যাদের একটা সিম নাই, যেমন 2টা 3টা করে সিম আছে, তারা আমরা কি করতে পারবো, 3টা সিম দিয়ে আমরা 3টা অ্যাকাউন্ট করতে পারবো। এর পরবর্তীতে আরো আমাদের কাজ হচ্ছে ওই 3টা সিম দিয়ে আমরা 3টা জিমেল আইডি ক্রিয়েট করব। তাহলে আমাদের 3টা 6টা হয়ে গেছে। আপনার ভাইয়ের আছে, বোনের আছে, মার আছে, বাবার আছে, তাদের দ্বারাও কি করব, নাম্বার দিয়ে একটা করে আইডি খুলবো, তাদের ওই নাম্বার দিয়ে আবার একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো। তারপর হচ্ছে আরো কিছু মেথড আছে জিমেল অ্যাকাউন্ট নাম্বার ছাড়া ফ্রি জিমেল অ্যাকাউন্ট খোলার কিছু উপায় আছে। ওইটার মাধ্যমে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর মাধ্যমে আমাদের কি হবে, আমরা ফেসবুক অ্যাকাউন্টগুলা বাড়াতে পারি। ঠিক আছে, আর হচ্ছে জয়েন অনলি 5 গ্রুপস ইন এ ডে। জয়েন অনলি 5 গ্রুপস, আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে 5টার বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না। কিছু কিছু পুরাতন অ্যাকাউন্ট আছে 5টা 7টাও হওয়া যায়, 10টাও হতে পারবেন, কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট হলে তখন আপনার 5টার বেশি হলে ওই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে 180 দিনের জন্য। ঠিক আছে, 180 দিনের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন আর ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। এর জন্য আমরা কি করব না, 5টার বেশি গ্রুপে কখনোই জয়েন হওয়ার চেষ্টা করব না। কত দিনে, একদিনে, একদিনে 5টার বেশি গ্রুপে জয়েন হতে পারবো না বা হব না। পোস্ট অনলি 5 ইউজিং ওয়ান অ্যাকাউন্ট ইন এ ডে, তার মানে কি 5টার বেশি পোস্ট করব না। একটা অ্যাকাউন্ট দিয়ে কখনো আমরা কি করব না, 5টার বেশি পোস্ট করব না। একটা অ্যাকাউন্ট দিয়ে 5টার বেশি পোস্ট করব না, তাহলে ওই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা, এতটুকু দেখলাম আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন। এর বেশি আর কিছু লাগবে না, শুধু লাগবে আপনার হচ্ছে এই জায়গায় ফেসবুক অ্যাকাউন্ট। যত বেশি অ্যাকাউন্ট হবে তার তত তাড়াতাড়ি বা কাজ করতে তত ইজি হবে, এবং হচ্ছে কেন ওই জিনিসটা আমরা প্রমাণ করে দেখব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখে আসি। যেহেতু আমরা কি করতেছি, অর্গানিক ফেসবুক এর কাজটা শিখতেছি, এখন অর্গানিক ফেসবুকের কাজটা যে শিখবো, এটা কি আমাদের ফাইবারে কোনো কাজ আছে নাকি? আমরা শুধু শুধু কাজ শিখবো কেন? যদি ফাইবারে ওই কাজটা না থাকে, আমাদের ওই কাজ শুধু শুধু শিখে লাভ নেই। এর জন্য আমরা দেখেন প্রথমে কি লিখলাম। আচ্ছা, এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি আপনাদের। প্রথমে দেখেন, ফাইবার অ্যাকাউন্টে কখনোই যেই ট্যাব থাকবে, ক্রোমের যে ট্র্যাব থাকবে, এই ট্র্যাব দিয়ে কখনোই ঢুকবেন না। আমরা ফাইবার অ্যাকাউন্টে আপনার টেস্ট করার জন্য, চেক করার জন্য, গিগ তোলার জন্য, যার জন্য ঢোকা লাগে, আমরা ঢুকবো সব ইনকগনিটো উইন্ডোজ দিয়ে। দেখেন এই যে জিমেলের যে আইকনটা আছে আপনার, এই জিমেলের আইকনের পাশে 3 ডট একটা বার আছে, এই 3 ডট বারে আমরা ক্লিক করে দেখেন নিউ ইনকগনিটো উইন্ডোজ, নিউ ইনকগনিটো উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নতুন আরেকটা ক্রোমের মতোই উইন্ডোজ ওপেন হবে। এই জায়গায় আমরা লিখবো যে ফাইবারে fiber.com, fiber.com লিখে সার্চ দিব। এই সার্চ দেওয়ার পরে নিচে দেখেন যে সার্চ এর একটা অপশন আছে, এই সার্চের অপশনে লেখেন যে আপনি অর্গানিক, অর্গানিক ফেসবুক। দেখেন আমরা অর্গানিক ফেসবুক লেখার পরে দেখেন কি এসে গেছে, অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন। ঠিক আছে, আমরা দেখেন একটা জিনিস যখন সার্চ দেই, প্রথমে
যখন সার্চ দেব তখন ওই জিনিসটা কখন আমাদের নিচে আসবে, যদি ওই জিনিসটা কি হয়, ঠিক আছে, ওই জিনিসটা আমাদের কেউ সার্চ করে, বায়ার যদি সার্চ করে তখন ওই জিনিসটা আমাদের তখন আসবে। এক মিনিট। ঠিক আছে, যদি আমরা দেখেন এইভাবে নিচে আসে তার মানে কি বায়ার ওই জিনিসটা ধরে সার্চ দেয়। এখন লিখলাম আমরা অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ে আমরা সার্চ দিলাম, দেখি অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ে দেখেন অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ে আমাদের 25,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবল। 25,000 প্লাস সার্ভিস, 25,000 প্লাস সার্ভিস যদি অ্যাভেলেবল থাকে তার মানে নিশ্চয় এ জায়গায় কোনো না কোনো কাজ আছে। যদি কাজ না থাকতো তাহলে কখনোই এত সেলার থাকতো না। আচ্ছা, তারা দেখি যে কাজ করছে না করে নাই। দেখেন এই জায়গায় 170টা কাজ করছে 5 স্টার রিভিউ নিয়ে, তার প্রত্যেকটা কাজের বাজেট হচ্ছে $100। অর্গানিক ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। তারপরে হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন। ঠিক আছে, সে 10টা কাজ করছে $15 করে, 176টা কাজ করছে $10 করে, 72টা কাজ করছে $10 করে। এর পরবর্তীতে দেখেন 18টা কাজ করছে $10 করে। এই জায়গায় কিন্তু 18টা কাজ করে না, এই জায়গায় দেখেন 13টা, সে 13টা কাজ করেনি, কিন্তু সে কাজ করছে আরো বেশি, কিন্তু 13টা বায়ার তাকে রিভিউ দিছে, 13টা বায়ার তাকে রিভিউ দিছে। এটাই হচ্ছে, এই দেখেন আরেকটা জিনিস আসছে, আমরা একটু দেখিয়ে দেই, যেহেতু এই জিনিস দেখাতাম না। এই যে ইব্রাহিম খলিল, এটা আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, ইব্রাহিম খলিল এটা আমাদের স্টুডেন্ট, আমাদের হাতে তোলা গিগ। দেখি তার গিগটা আমরা দেখে আসি একটু। এই যে ইব্রাহিম খলিল সাহেব, সে আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, এটা আমাদের এক স্যারের হাতে তোলা ফেসবুকের ইমেজ। ঠিক আছে, যত যা লাগে ইমেজ এবং হচ্ছে ভিতরে ডেসক্রিপশন যা করা লাগে সব ভিডিও। দেখেন আমরা একটু, এই ভিডিওটা আমাদের হাতে করা। নেট স্লো, যার জন্য প্রবলেম হচ্ছে। থাক, দেখেন পেজ এদিকে দেখছেন আমাদের সব, এই প্রথম পেজে 20টা অ্যাকাউন্ট আছে, দেখেন সবগুলাতেই কিছু না কিছু কাজ করছে, সব অ্যাকাউন্টে কাজ করা আছে। এর পরের পেজেও দেখবো আমরা কাজ পাচ্ছে এবং করতেছে, প্রতিনিয়তই তারা কি করতেছে, কাজ করতেছে। তার মানে আমরা কি দেখলাম, ফেসবুক অর্গানিক ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, এতে আমরা কাজ পাচ্ছি। এই অর্গানিক ফেসবুক মার্কেটিং এর মধ্যে আরেকটা জিনিস আপনারা কাজ করতে পারবেন, অ্যামাজন বুক প্রমোশন, সেম জিনিস। ঠিক আছে, কারণ এগুলা নিয়ে আমাদের ক্লাস আছে, কিন্তু আমাদের অ্যামাজন বুক অ্যামাজন বুক পাবলিকেশনস বা অ্যামাজন বুক প্রমোশন, ঠিক আছে, আমরা যা ইচ্ছে লিখি অ্যামাজন বুক প্রমোশন। দেখেন অ্যামাজন বুক প্রমোশন নিয়েও অনেকেই অনেক কাজ করতেছে। এই দেখেন 16টা কাজ করছে, 30টা কাজ করছে, 94টা কাজ করছে, 672টা কাজ করছে, 44টা, এরকম দেখেন অ্যামাজন বুক প্রমোশন নিয়েও কাজ আছে।
অ্যামাজন বুক প্রমোশন নিয়েও এ জায়গাতে ৭,৫০০ সার্ভিস আছে। তার মানে কাজ না থাকলে তো এতগুলা সার্ভিস মানে হচ্ছে গিগ, এক একটা গিগ ৭,৫০০ প্লাস গিগ আছে এই অ্যামাজন বুক প্রমোশন নিয়ে। ঠিক আছে, $10, $15, $50, $100, $30, $20, $100, ঠিক আছে। তার মানে কি অ্যামাজন বুক প্রমোশন নিয়েও আমাদের মার্কেট প্লেসে কাজ আছে। আচ্ছা, আমরা টপিক্সে চলে যাই। তাহলে দেখলাম যে অর্গানিক বুক প্রমোশনে আমাদের কি অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ে আমাদের কি আছে, কাজ আছে। যেহেতু বায়ারে ফাইবারে কাজ আছে, তার মানে আমাদের কিছু কাজ আছে। এখন হচ্ছে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট, আমরা বায়ারের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নিব, আমাদের কাজ করার জন্য কি কি জিনিস প্রয়োজন হতে পারে, এই জিনিসগুলো আমরা দেখে যাই। দেখেন বায়ারের রিকোয়ারমেন্ট, বায়ারের ওয়েবসাইট কেন লাগবে, কি লাগবে, এই জিনিসগুলো আমরা দেখব। এখন শুধু আমরা মাথায় নিয়ে রাখি যে কি কি জিনিস বায়ারের কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে। ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিংক। বায়ার তো আপনাকে কি করবে, একটা প্রোডাক্ট, অবশ্যই একটা প্রোডাক্ট, সে তার প্রোডাক্টটা কি করবে, সে সবার মাঝে ছড়িয়ে দিবে। এর জন্য তার প্রোডাক্টকে কি করবে, প্রমোশন করবে। এর জন্য এই ওয়েবসাইট লিংক, সে বলতে পারে যে আপনাকে ওয়েবসাইট দিয়ে আমার ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি এটাকে প্রমোশন করেন। অথবা আপনাকে কি করতে পারে, যে নির্দিষ্ট করে দিতে পারে যে আমার এই প্রোডাক্টকে প্রমোশন করেন। বায়ার আপনাকে অ্যাপ দিতে পারে, অ্যাপ লিঙ্কস, এই অ্যাপকে আপনি প্রমোশন করে দেন। ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারে, ইউটিউব ভিডিওকে প্রমোশন করে দেন। অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশনেও আমাদের কাজ আছে, আমরা দেখে আসলাম। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, এই জায়গায় আমরা ওই জায়গায়ও দেখে আসছিলাম, যখন ফেসবুক অর্গানিক ফেসবুক লিখেছিলাম নিচে আসছিল অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন। তার মানে ফেসবুক পেজেও আমাদের কাজ আছে, এগুলার আমাদের লিংক লাগবে। ঠিক আছে, ফেসবুক পেজের লিংক, প্রোডাক্ট ইমেজ, যদি বায়ার ওয়েবসাইট দিয়ে দেয় তাহলে তো ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা প্রোডাক্ট পাবোই। যে কোনো প্রোডাক্টের লিস্ট আমরা নিয়ে ওই জায়গা থেকে আমরা প্রোডাক্টটা কি নিতে পারবো, ইমেজটা নিতে পারবো। প্রোডাক্ট যদি লিংক দেয়, প্রোডাক্ট লিংক দিলে ওই জায়গা থেকেও ইমেজ নিতে পারবো। অথবা কি বায়ার আমাদের প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিবে, এই জন্য আমরা বায়ার কাছে চাবো, যদি না দেয় আমরা চাবো যে আমাদের প্রোডাক্টের ইমেজ দেন, ডেসক্রিপশন দেন, প্রোডাক্ট ডেসক্রিপশন দেন, প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবে, এবং টার্গেটেড লোকেশন লাগবে। টার্গেটেড লোকেশন, আপনি কোন লোকেশনে আপনি প্রোডাক্টটা প্রমোশন করবেন, এই জিনিসটা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। ওয়ার্ক প্রসিডিওর, এই ওয়ার্ক প্রসিডিওরে আমরা এখন যাব। এর মধ্যে আমরা আপনাদের কাছে একটু ফিরে আসি, যে একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন, যে এতটুকু যে আমরা দেখলাম এতে কি কারো কোনো সমস্যা আছে, যে বুঝি নাই এরকম? জি না। আচ্ছা, তাহলে আমরা যে কোনো গুগল থেকে যে কোনো আমরা একটা প্রোডাক্ট নিয়ে নেই। আচ্ছা, দারাজ বিডিতেই ঢুকি, দারাজে থেকে আমরা একটা প্রোডাক্ট দেখি। স্মার্ট ওয়াচ, দেখেন স্মার্ট, দেখেন এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ এর একটা বিজ্ঞাপন দিব আজকে। তার একটা প্রশ্ন আছে। জি বলেন।
স্যার আমরা যে প্রোডাক্ট শুধু এই লিঙ্ক এই সাইটে নেব না অন্য অন্য সাইট থেকে নেওয়া যাবে? না, আমরা তো প্রোডাক্ট নেব না, প্রোডাক্ট তো আপনাদের বায়ার দিয়ে দিবে। ঠিক আছে, আমরা যে কাজের সাথে কি আমাদের প্র্যাকটিসের স্বার্থে আপনার যে কোনো জায়গা আমি থেকে বলতে আপনি চাচ্ছি আমাদের প্র্যাকটিসে, কিনতে হবে না স্যার? হ্যাঁ প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন, ওইটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই সাইটগুলো কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কই গেলাম, ওয়েবসাইটে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা নিয়ে নেই, ওপেন করি, নিউ ট্যাব দিয়ে ওপেন করি। দেখেন আমাদের কি কি লাগবে, প্রথমে আমরা কি বলে আসছি, এই জায়গাতে আপনার কাজের স্বার্থে কি কি লাগবে, ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিঙ্ক। দেখেন ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লিঙ্ক। আচ্ছা, এই জায়গা থেকে কি আমরা প্রোডাক্ট লিঙ্কটা পেয়েছি না পাই নাই? এটা কি আমাদের একটা এই প্রোডাক্টের লিঙ্ক লাগবে, হচ্ছে এই লিঙ্ক। আচ্ছা, আমরা প্রোডাক্ট লিঙ্কটা এদিকে নিয়ে নেই। এই জায়গায় আমরা প্রোডাক্ট লিঙ্কটা একটু নিয়ে রাখলাম, এটা আমাদের কাজ করতে হবে। এর পরবর্তীতে আমাদের প্রোডাক্ট লিঙ্ক গেল, এর পরবর্তীতে লাগবে প্রোডাক্ট ইমেজ। দেখেন এই জায়গা থেকে আমরা প্রোডাক্ট ইমেজটা সেভ করে নিব। বায়ার যদি দেয় দেবে, আর না দিলে আমাদের এই জায়গা থেকে প্রোডাক্ট লিঙ্কটা আমরা নিয়ে নিলাম। প্রোডাক্ট লিঙ্ক আমরা নিয়ে নিছি। এর পরবর্তীতে আমাদের দরকার হবে কি কি কাজের স্বার্থে লাগে আমরা দেখে নেই। টাইটেল, একটা টাইটেল লাগবে। দেখেন টাইটেলটা আমাদের কোনটা, এই যে উপরের এটা হচ্ছে আমাদের এটার টাইটেল। এই টাইটেলটা আমরা নিয়ে নিব। টাইটেল, দেখেন আমরা টাইটেলটা নিয়ে নিলাম। এই টাইটেলের পরবর্তীতে আপনার কি লাগবে, ডেসক্রিপশন লাগবে। এর জন্য আমরা এই জায়গা থেকে এই ডেসক্রিপশনটা, আপনার এতটুকু ডেসক্রিপশন এই জায়গাতে দেয়া লাগবে না। দেখেন দিয়ে দিলেও দিতে পারেন। তো এই জায়গাতে, স্যার ডেসক্রিপশনের নিচে তো দেওয়া আছে না স্যার? হ্যাঁ নিচের ওইটাই নেব, এটা না। ঠিক আছে, ডেসক্রিপশন নেব হচ্ছে আমরা নিচে যেটা দেয়া আছে এইটা, আর এটা ওরা দেখে নেবে, কিন্তু এত সম্পূর্ণ ডেসক্রিপশন এই জায়গাতে আমরা দেব না। আমরা ডেসক্রিপশন দেব শুধু এই যে এতটুকু, এই বর্ণনাটুকু আমরা এই জায়গাতে ইউজ করব, কারণ হচ্ছে আমরা তো ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব বিদায় আমরা এতটুকু ডেসক্রিপশন এই জায়গা থেকে নিয়ে নিব। ঠিক আছে, এই ডেসক্রিপশনের পরে আমাদের কি লাগতেছে, টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস। এই প্রোডাক্ট প্রাইসটা এই জায়গায় আমাদের দিয়ে দিতে হবে, এটা একটা ফ্যাক্ট। প্রোডাক্ট প্রাইস বা প্রোডাক্ট প্রাইস দেব না, আমরা শুধু প্রাইস লিখব। প্রাইস প্রাইস দেব। এর পরবর্তীতে দেখেন প্রাইসের এই জায়গাতে কত টাকা আছে, এই টাকাটা আমরা দিয়ে দিব ৩,৮৫০ টাকা। প্রাইসটা এই জায়গাতে আমরা এটা দিয়ে দিব। এর পরবর্তীতে আমাদের আর কি লাগবে, বাই লিঙ্ক। বাই লিঙ্ক, এখন বাই লিঙ্ক কোনটা, বাই লিঙ্ক হচ্ছে আমাদের যে ইমেজের যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা হচ্ছে আমাদের বাই লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটাই আগেও নিয়ে রাখছিলাম, এটা কেটে দেই, আমাদের বাই লিঙ্ক হয়ে গেছে এটা।
সব সময় কি করবেন দেখেন, আরেকটা জিনিস আমরা এই জায়গাতে পেস্ট করলাম না, আবার একটু দেখাই আপনাদের। দেখেন বাই লিঙ্কটা এনে নিয়ে আসলেন, এই জায়গায় আনার পরে সামনে একটা দুইটা স্পেস দিবেন, দেওয়ার পরে কন্ট্রোল ভি এই জায়গাতে, অথবা এই যে এই জায়গাতে এনে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এখন পর্যন্ত আমাদের লিঙ্ক তৈরি হয়নি, এর কারণে আমরা একটা স্পেস দেব, দেখবেন যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। যখন এরকম নীল কালার হবে মনে করব যে এটা একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এই এতটুকুই হচ্ছে আমাদের কাজ। বাই লিঙ্ক, টাইটেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, ইমেজ তো আমাদের সেভ করা আছে। এখন আরেকটা জিনিস করতে হবে, দেখেন ইমেজটাকে একটু সাজাতে হবে, কারণ এই ইমেজটা দেখেন আমাদের যে ইমেজটা আমরা নিয়েছি, ইমেজটা কেমন খুব সাদামাটা হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য এই ইমেজটাকে আমরা একটু সাজাবো। ক্যানভা, সবাই তো ক্যানভার নাম শুনছেন। এই ক্যানভা দিয়ে আমাদের কাজ করতে হবে। ক্যানভার ক্লাসও হবে, আমরা যখন গিগ ইমেজ তৈরি করব তখন আমাদের ক্যানভার ক্লাসটা এবং আপনাদের পুরাটা দেখাই দেবো যে ক্যানভার ক্লাসটা কাজটা কিভাবে করতে হয়। এখন হচ্ছে শুধু এটার জন্য দেখেন ক্যানভা ঢুকবো, এই ক্যানভাটা দেখি এই জায়গাতে সবারই কি ক্যানভা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার আছে, এমনি সবার কি আছে ক্যানভাটা? না হলে আপনার গুগলে থেকে এই ক্যানভাটা নামিয়ে ফ্রিতে ইউজ করবেন, এখন সমস্যা নাই। পরবর্তীতে প্রিমিয়ামটাও নিয়ে নিতে পারবেন, 50 টাকা 100 টাকা হলে প্রিমিয়াম ক্যানভাটা পাওয়া যায়। দেখেন ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে গিয়ে আমরা এই জায়গাতে ফেসবুক পোস্ট, দেখেন ফেসবুক লিখলে ফেসবুক পোস্ট স্কয়ার, এটাতে ঢুকবো। ঢোকার পরে দেখেন এই বাম পাশে আমরা কি অনেক ধরনের টেমপ্লেট পাবো, এবং কি এই জায়গাতে আমরা সার্চ দিলেও পাবো, যেহেতু আমাদের স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ লিখে যদি আমরা সার্চ দেই এই জায়গাতে দেখেন অনেক ধরনের ডিজাইন পাওয়া যাবে, স্মার্ট ওয়াচের অনেক ধরনের ডিজাইন পাওয়া যাবে। এই ডিজাইন থেকে আমরা কি করব, আমাদের প্রোডাক্টটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব, যেমন এটাতেও আমরা করতে পারি, অথবা অনেক ধরনেরই ডিজাইন এই জায়গায় আমরা পাবো। এটা আমরা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমাদের কি ইমেজটা নিয়ে আসবো। ভাই আজকে একটু নেটে বেশি সমস্যা করতেছে, ওয়াচ কিন্তু আসলেই হয়। এই ওয়াচটাকে এই জায়গাতে আমরা বসিয়ে দেব। এই ছবিটা এনে দেখেন এইভাবে কি আর ছবি বসানো যায়? তাহলে কি এটা একটা সৌন্দর্য আসলো, না আরো খারাপ হলো? এটা আরো খারাপ হলো। এর জন্য দেখেন আমরা হচ্ছে এডিট ফটোতে যাব, এই যে বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে ক্লিক করব, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু আমাদের ঘড়ির পিকটা থাকবে। দেখেন এটাকে আমরা বাদ দিয়ে দিই, দরকার নেই। এটাকে চাইলে আপনি একটু ছোট বড় যা যেরকম আপনার মন চায় আমরা সাজিয়ে নিতে পারবো। দেখেন আগে যেরকম লাগতো এখন কি তার চেয়ে একটু ভালো লাগতেছে না?
স্পেশাল ইভেন্ট, ব্ল্যাক ফ্রাইডে, যা লেখা শপ নাও, আপনি এ জায়গায় আপনার ওই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। এই জায়গাতে যা ইচ্ছা আমরা ওইভাবে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা ডিলিট করে দেই, এটাকে আমরা নামিয়ে নিই। আমরা জেপিজি ফরম্যাটে নামাবো। দেখেন এটা আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের কাজের জন্য মোটামুটি সবগুলো জিনিসই কমপ্লিট। এই জিনিসগুলা আমাদের লাগবে। এখন এই জন্য জিনিসগুলো আমরা কি করব, আমরা ফেসবুকে ঢুকবো। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে এই জিনিসটা দুই ভাবে কাজ করা যায়। ঠিক আছে, দুই ভাবে এই জিনিসটার কাজ করা যাবে। দুই ভাবে কিভাবে কাজ করা যাবে, একটা হচ্ছে ফেসবুক পোস্ট করে, ওইটাও দেখাবো। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখে আসি। দেখেন এই জায়গাতে দুইটাই দেখাই, সেম মাইন্ড। এই জায়গায় আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, টাইটেল এগুলা সব নিয়ে আসবো। এগুলাকে আমরা আপনারা আরো সুন্দর করে সাজাতে পারবেন আপনাদের মতো করে। ঠিক আছে, এভাবে দিলাম। দেওয়ার পর দেখে ইমেজটাও এই জায়গাতে এসে গেছে। এটা কেটে দিয়ে আমরা কি করব, নতুন করে আরেকটা ইমেজ যেটা আমাদের নিয়েছি ওই ইমেজটা আমরা অ্যাড করে দেব। এটা আমাদের কই আছে, ডাউনলোডে। ডাউনলোড থেকে ওটা আমরা দেখেন এই জিনিসটা আমরা নিয়ে নিলাম। এখন এই জায়গায় পোস্ট করার আগে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতেও পারি, নাও দিতে পারি। ঠিক আছে, হ্যাশট্যাগ দিলে ভালো হবে। আপনি এই পোস্টে না দেন, কিন্তু আপনার যে পোস্টগুলো করবেন এটা ওইগুলো হ্যাশট্যাগটা দিয়ে দিতে হবে। এইটাও কি করতে হবে, যখন আমরা গ্রুপে পোস্ট করব তখন হ্যাশট্যাগ দিয়ে দিব। এই জায়গাতে যেমন হচ্ছে হ্যাশট্যাগটা কেমন, এটা কি রিলেটেড পোস্ট। স্যার হ্যাশট্যাগ দিলে ভালো হয় না স্যার? হ্যাঁ, হ্যাশট্যাগ দিব। ওয়াস, দেখেন ওয়াস লিখে কত মানুষ সার্চ দেয়। ওয়াস স্পেস দেব, হ্যাশ দিয়ে ওয়াস কালেকশন, এইভাবে আমরা কতগুলা হ্যাশট্যাগ দিয়ে দিব। আপনার এই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো আমরা এই জায়গায় দিয়ে পোস্ট করব। দেখেন এই যে এটা আমাদের কি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, আমাদের পেজে পোস্ট হয়ে গেছে। আচ্ছা, এই পোস্টটা হোক। এখন আমরা কি করব, এই জিনিসটা আমাদের বাই এন্ড সেল গ্রুপে আমরা শেয়ার করব। বাই এন্ড সেল গ্রুপে যদি শেয়ার করেন, এই গ্রুপগুলো আমরা কই থেকে পাবো, এই গ্রুপগুলো আপনাদের আগেই কালেক্ট করে রাখতে হবে। এই গ্রুপগুলো যদি আপনারা আগে কালেক্ট না করে রাখেন এবং হচ্ছে একটা প্রবলেমে পড়বেন, ওইটা আমি একটু পরেই দেখাবো। এর জন্য আগে আপনারা যখন কাজ পাবেন, ওই কাজের টাইম পাবেন 3 দিন, যদি গ্রুপ প্লে আগে আপনাদের কালেক্ট করা না থাকে, তাহলে ওই কাজ কখনোই আপনারা করে বায়ারকে সময় মতো জমা দিতে পারবেন না। আর যখন বায়ারের ডেট এক্সপায়ার হয়ে যাবে, ডেলিভারি ডেট, তখন আপনাকে বায়ার আর আপনার কাজ জমা নেবে না। তখন আপনাকে বায়ার যখন কাজটা উইথড্র করে নেবে,
তখন সে কারণ দর্শাতে পারবে কেন সে আমার অন টাইমে আমার কাজ সে জমা দেয়নি। তখন আপনার গিকটা যদি র্যাঙ্কে থাকে, র্যাঙ্ক থেকে নেমে যাবে, র্যাঙ্কটা হারিয়ে যাবে। এর জন্য আমাদের বায়ারের কাজগুলা সবসময় কি অন টাইমে জমা দিতে হয়। আমরা এ জায়গা থেকে বাই অ্যান্ড সেল গ্রুপ দেখব। ইউএসএ বাই সেল গ্রুপ, দেখেন ইউএসএ বাই সেল পাবলিক গ্রুপ বা বাই সেল গ্রুপ লিখে যদি সার্চ দেন আমরা নিচ দিকে একটা গ্রুপ অপশন পাবো। গ্রুপ অপশনে পাবলিক গ্রুপটা অন করে দেব, কারণ প্রাইভেট গ্রুপে আপনার কোনো কাজ নাই। আমরা কি করব, পাবলিক গ্রুপটা অন করে দেব। দেখেন প্রত্যেকটা গ্রুপেই বাই অ্যান্ড সেল গ্রুপে 43 কে মেম্বার আছে। 43 কে মেম্বার প্রতিদিন দেখেন 10টা 10+ পোস্ট ইন এ ডে, একদিনে কি 10টার বেশি পোস্ট করে। এর পরবর্তীতে ইউএসএ বাই অ্যান্ড সেল মার্কেট প্লেস, এ জায়গাতে 10টার বেশি পোস্ট হয়। এগুলা তার মানে কি, এগুলো একটা রানিং গ্রুপ, 50+ ইন এ উইক, 10টা, এগুলো একটা রানিং গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপটা আমরা প্রথমে ওপেন করব। নিউ ট্যাবে গ্রুপটা আমরা ওপেন করে নিলাম। নিয়ে আমরা ভিতরে একটু জিনিস দেখব যে এইটা আমাদের পোস্ট নেওয়ার সম্ভাবনা আছে না কি নাই। দেখেন 4 মিনিট আগে এই একটা পোস্ট করছে, আবার এটা করছে 17 মিনিট আগে, এটা করছে 22 ঘন্টা আগে। এগুলা একটু আমরা ঘাটাঘাটি করব, তাহলে আপনাদের মাথায়ও দেখেন 21 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, এই জিনিসগুলা যদি আমরা একটু মাথায় ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারবো যে কোন গ্রুপগুলাই নেবে কোন গুলাই নেবে না। তখন আমরা কি করব, গ্রুপ জয়েনে গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে জয়েন হয়ে যাব। এই গ্রুপে জয়েন হওয়ার পরবর্তীতে দেখেন এই যে বাম পাশে দিয়ে দিয়েছে ইউ জয়েন বাই ইউএসএ গ্রুপ। ইউএসএ গ্রুপে দেখেন জয়েন হওয়ার পরবর্তীতেই আমাদের আরেকটা কাজ হলো জয়েন শেষ। ঠিক আছে, এখন আমরা এই নামটা আমরা কপি করব। নামটা কপি করে আমাদের সেই পোস্ট যে ছিল হোম পেজে না প্রোফাইলে যেতে হবে। দেখেন প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে আমরা কি পাবো, আমাদের সেই পোস্টটা আমরা পেয়ে গেছি। পাওয়ার পরে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ার 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 টু এ গ্রুপ, শেয়ার টু এ গ্রুপে যাব। শেয়ার টু এ গ্রুপে যাওয়ার পরে এই জায়গাতে যে আপনি এই যে নামটা গ্রুপের নেমটা কপি করে নিয়ে আসলেন, দেখেন এটা আমরা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে যে কপি কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি অথবা পেস্ট। দেখেন পেস্ট করার পরে এই যে গ্রুপটা এসে গেছে। তখন এইটা দেখেন আমাদের জিনিসটা এসে গেছে, তখন আমরা পোস্ট করে দেব। আর কোনো কিছু করার দরকার নাই। পোস্ট করার পরবর্তীতে একটা জিনিস দেখতে পারবেন, দেখেন ভিউ পোস্ট, ভিউ পোস্টে ক্লিক করব। ভিউ পোস্টে ক্লিক করলে পোস্টটা আপনার কি হয়েছে না হয় নাই আমরা দেখতে পাবো। দেখেন এই যে এই জিনিসটা কি হয় নাই, তারা পোস্টটা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য রেখে দিছে। এখন এটা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য রাখছে। এখন এরকম হবে আপনার, আপনি যদি 10টা পোস্ট করেন তাহলে আপনার 3টা পোস্ট অ্যাপ্রুভ হবে, বাকিগুলো অ্যাপ্রুভ হবে না। একটা মিনিট ওয়েট করেন, আমি একটু পিসিটা চার্জে লাগিয়ে নেই।
ল্যাপটপে চার্জ নেই। আরে ইয়ে মেন্টরে হ্যাঁ দেখেন আমরা হচ্ছে কইছিলাম এরকম পোস্ট নেবে না, ঠিক আছে? অনেক গ্রুপ আছে এরকম পোস্ট নেবে না। এর জন্য আপনার এই গ্রুপগুলা তখন যখন বায়ারের কাজ পাবেন তখন যদি আমরা কি করি এইরকম ভাবে কাজ করতে যাই তখন আমাদের কি হবে, এই পোস্টগুলা দেখেন আপনি যদি 10টা পোস্ট করেন আর প্রতিদিন আপনি একটা গ্রুপ থেকে 5টার বেশি 24 ঘন্টা প্রতিদিন বলতে এমন না যে আপনি সকালে আজকে বিকেলে করলেন, যেমন আমি আজকে রাতে করতেছি 5টা, আবার কালকে সকালে আবার পোস্ট করতেছি 5টা, তাহলে আপনার আইডিটা সঙ্গে সঙ্গে ডিজেবল হয়ে যাবে। কারণ 24 ঘন্টা প্রতি 24 ঘন্টা পর পর আপনি 5টা করে পোস্ট করতে পারবেন, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার কি? যে প্রতিদিন বলতে কিন্তু ওই জিনিস না যে আজকে রাতে করছি এখন হচ্ছে রাত 9টা বাজে কালকে ভোরে উঠে আমি আবার পোস্ট করা শুরু করছি, তাহলে ওই জিনিসটা কখনোই হবে না, আপনার আইডি নষ্ট হয়ে যাবে। 24 ঘন্টা বলতে আজকে রাত দেখেন 9টা 47 বাজে কালকে রাত 9টা 47-এর পরে করতে পারবেন। এর জন্য আপনার আগে গ্রুপগুলো কালেক্ট করে রাখতে হবে, এটাই হয় নাই। তাই এভাবে যদি আমরা আরো দেখি তাহলে আপনারা তো একটা জিনিস মোটামুটি ক্লিয়ার যে কিভাবে আমরা করব। এখন হচ্ছে আমরা দেখব আরো দেখব আরেকটা প্রসেস দেখব। বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। জি পপি আপু কি বলতে চান বলেন। দেখেন এই জায়গা থেকে আমরা যাব গ্রুপে, গ্রুপে গিয়ে আমরা পাবলিক গ্রুপগুলা নেব, প্রাইভেট গ্রুপ কখনোই আমরা নেব না, কারণ প্রাইভেট গ্রুপে কখনোই কি করবে না, সে অ্যাপ্রুভ করবে না। আমাদের শেয়ার করার একটা প্রসেস আপনারা শিখলেন, এভাবে 5টা প্রসেস করব। আরেকটা প্রসেস হচ্ছে গ্রুপে অনেক সময় জয়েন হতেও পারেন নাও হতে পারেন, যেমন গ্রুপে আমি জয়েন হয়ে গেলাম 4 মিনিট আগে, 20 ঘন্টা আগে, 10 মিনিট আগে, দেখি এইটাই অ্যাপ্রুভ করে নাকি। আমরা যে আগে একটা পোস্ট করে আসলাম ওইটা যে অ্যাপ্রুভ করবে না তা না, ওইটা লিংকটা আপনাদের নিয়ে রাখতে হবে এবং হচ্ছে ওইটা কি করতে পারে অ্যাডমিন ওইটা অ্যাপ্রুভাল, যখন অ্যাডমিন ঢুকবে তখন ওইটার অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। দেখেন এখন কি করব, এই গ্রুপে ঢুকলাম, এই গ্রুপে ঢোকার পর আমাদের সেই ডেসক্রিপশনটুকু সবগুলো টুকু নিয়ে নিব, নেয়ার পরে দেখেন সে সামথিং এই জায়গাতে আমরা ওইটা পোস্ট করে দেব। দেখেন এই ইমেজটাও আমরা চাইলে এই ইমেজটাও দিয়ে দিতে পারি, যেহেতু এই ইমেজটা আমরা কি করছি একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, এর জন্য ইমেজটাকে আমরা আমাদের এই ইমেজটা আমরা ব্যবহার করব। চাইলে ওই ইমেজও আমরা দিতে পারি, সমস্যা নাই। এটা পোস্ট করে দেব। দেখেন এই যে এটা আমাদের পোস্ট হয়ে গেছে, দেখেন সুন্দর একটা পোস্ট হয়ে গেছে। এটা হওয়ার পরবর্তীতে আমাদের কিছু কাজ আছে। কি কাজ? এটাকে একটু দেখেন 90% আছে 90% আছে, এটাকে আমরা একটু ছোট করে নেব।
ছোট করে নিয়ে কেন এটাকে আমাদের রিপোর্ট হিসেবে বায়ারকে জমা দিতে হবে, ঠিক আছে, বায়ারকে রিপোর্টটা জমা দিতে হবে। এটাকে আরেকটু ছোট করব জানি সম্পূর্ণ দেখা যায়। 50% করে দিলাম। এর পরবর্তীতে আরো কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আপনাদের দেখাবো। এখন জি, না গো। বায়ারকে আমরা সবাই সবাই একটু মিউট করে রাখি, বাইরের কথা স্যার এই আসতেছে। সবাইকে মিউট করে দেন স্যার, কথা বুঝি না, একটাও কথা বুঝতে পারতেছি না, ওই যে কে জানি কথা বলতেছে স্যার, তাকে মিউট করে দেন। দেখেন আমরা হচ্ছে কি করব, এই পোস্টটা তো আমাদের করা শেষ। এই জায়গা থেকে আমাদের কিছু রিপোর্ট নিতে হবে। রিপোর্টটা কিভাবে নিব, আমরা এই জায়গাতে গেলে দেখবেন এই যে 9 ডট বার আছে, এই বারে যদি আমরা ক্লিক করি আমরা গুগল ড্রাইভ দেখব। এই গুগল ড্রাইভে ঢুকবো। গুগল ড্রাইভে ঢোকার পর আমরা হচ্ছে নতুন একটা শীট ক্রিয়েট করব, নিউ শীট, ঠিক আছে। এই যে নিউতে আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরবর্তীতে আমাদের দেখেন এই যে গুগল শীট, এই গুগল শীটে যাব। গুগল শীটে যাওয়ার পরে এই জায়গাতে আমাদের রিপোর্টটা দেখাতে হবে। বায়ারের রিপোর্টটা এই জায়গাতে দিয়ে আমাদের বায়ারকে সাবমিট করতে হবে। আমরা এক্সেলে কখনো সাবমিট করতে পারবো না। এর জন্য যদি আমরা এই জায়গাতে যাই তাহলে রিপোর্টটা কেমন ভাবে দেব, দেখেন রিপোর্টে কি কি জিনিস লাগবে। এটা আমাদের একটা বায়ারের কাজ ছিল, ঠিক আছে। এইভাবে আপনাদের রিপোর্টগুলো জমা দিতে হবে। তাহলে এই জায়গা থেকে আমি পুরোটা মুছে দেই। দেখেন আমাদের যা ওয়ার্ক ছিল আমরা মুছে দিলাম। এখন এই রিপোর্টটা আমাদের কি করতে হবে, বায়ারকে সাবমিট করতে হবে। দেখেন আমাদের কি কি আছে, এরকম ভাবে আপনারা সাজিয়ে নেবেন। ওয়ার্ক কমপ্লিট রিপোর্ট এরকম দিয়ে বায়ারের নামটা যা লাগে এগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। আমরা ডিলিট করে দিলাম কারণ ওইটা আপনাদের ইচ্ছে মতো আপনাদের ডিটেলস দিয়ে দিবেন। এর পরবর্তীতে লাগবে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। এই জায়গায় একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা লাগবে। এর পরবর্তী গ্রুপ নেম লাগবে, গ্রুপ লিংক লাগবে, ফেসবুক লাইভ লিংক, ফেসবুক লাইভ লিংক লাগবে। এরপরে লাগবে স্ক্রিনশট লিংক, অডিয়েন্স, ওয়ার্ক ডেট। এই কয়েকটা জিনিস আপনাকে বায়ারকে দিতে হবে বায়ারের কাজের প্রুফ হিসেবে, আপনার যে কাজ করছেন এই কাজের প্রুফ হিসেবে। এখন এটা কিভাবে দেব, দেখেন কি কি আছে। সিরিয়াল নাম্বার তো 1 2 3 4 দিলেন। গ্রুপ নেম, এই গ্রুপটার নেম কি, ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ। এটা দেখেন এটা নিলাম, কপি, এটাকে আমরা কপি করলাম। কপি করে আমাদের শিটে যাব। শিটে গিয়ে এই জায়গায় ডবল ক্লিক করে যখন দেখবেন যে উপরে ভিতরে এই যে একটা লাফাচ্ছে, এই বারটা লাফাচ্ছে, তখন আমরা কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রুপ লিংক। গ্রুপ লিংকটা কই পাবো, গ্রুপের উপরে দেখেন এই যে উপরে যে লিংক আছে এইটা আমরা কপি করব। এটা কপি করে এই শিটে গ্রুপ লিংকে বসিয়ে দিব। দেখেন এইটা এই জায়গায় পেস্ট করে বসিয়ে দিলাম। এখন দেখেন এই যে বাইরে গেছে গা, এখন এটা কি আরেক ঘরে চলে গেছে। এর জন্য আমরা ওই উপরে সিতে ক্লিক করে এই যে এটাই ক্লিক করে আমরা এই যেটা দিয়ে দিলে আমাদের এটা এক লাইনের মধ্যে থাকবে, আরেক লাইনে যাবে না। দিয়ে দিলাম। এখন ফেসবুক লাইভ লিংক, এখন এই লিংকটা কই পাবো, ফেসবুক লাইভ লিংক। ফেসবুক লাইভ লিংকটা হচ্ছে দেখেন, এখন তো আবার বড় করতে হবে নয় দেখবেন না, পরবর্তী ছোট করে নেব। দেখেন এই যে টাইম, আপনার যে পোস্ট করছেন টাইম,
আপনি যে পোস্ট করছেন পোস্টের নিচে কি আছে, জাস্ট নাও। এই জাস্ট নাও এর উপরে রাইট বাটন ক্লিক করলে কপি লিংক অ্যাড্রেস, এই যে কপি লিংক অ্যাড্রেস, এই জাস্ট নাও এই জায়গায় টাইম উঠবে, দেখেন এই যে জায়গায় 11 মিনিট আসছে, এটার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি মাউসের, কপি লিংক অ্যাড্রেস, এটা তো করব না, আমরা আমাদেরটা করব। এই রাইট বাটনে 6 মিনিট আসছে, এই জায়গাতে ক্লিক করব, রাইট বাটন কপি লিংক অ্যাড্রেস, এইটা নিয়ে আমরা গ্রুপে ফেসবুক লাইভ লিংকে এই জায়গায় পেস্ট করে দেব, এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন এটাও বড় হয়ে গেছে, এটাও আমরা সেম কি করব, উপরে ক্লিক করে এই বাটনটা দিয়ে আমরা এটাকে ছোট করে দেব। স্ক্রিনশট লিংক, এটা একটু পরে দেখাচ্ছি। এর পরবর্তীতে আমাদের অডিয়েন্স আছে, অডিয়েন্সটা দেখেন কত মেম্বার আছে, 10.10.4 কে। এটাকে কপি করে অডিয়েন্সের এই জায়গায় পেস্ট করে দেব, গেল। এখন ডেট, ওয়ার্ক ডেট কত, আজকে হচ্ছে 15 দেখেন 15/1/15/2024 আপনি কাজ করলেন। এখন আপনার দরকার হচ্ছে স্ক্রিনশট লিংক। এই স্ক্রিনশট লিংক হচ্ছে বায়ারকে আমাদের দিতে হবে, এটার জন্য আপনার ছোট করতে হবে, এই জিনিসটা একটু ছোট করে 50%-এ আনবেন। 50%-এ আনতে হবে এমন কোনো কথা নাই, আপনার যতটুকুতে দেখা যায়। দেখেন গ্রুপের নেমটা কি কি দেখা যাইতে হবে, গ্রুপের নেমটা দেখা যাইতে হবে এই স্ক্রিনশট সে লাইট শট নামে একটা টুল পাওয়া যায় স্ক্রিনশটের, এই লাইট শট টুলটা দিয়ে ক্লিক করলেই দেখেন এই যে আমাদের স্ক্রিনশট নেওয়া হচ্ছে। এই যে নিচে লাইক শেয়ার কমেন্টস এটা নেব না, এইটা যদি নেই তাহলে আমাদের বায়ারের একটা দৃষ্টি খারাপ হবে যে 0 লাইক কোনো কমেন্টস নাই। এর জন্য আমরা এটাকে এতটুকু পর্যন্ত নিব, নেওয়ার পরে যে অ্যারো আছে এই অ্যারোটাকে, এর পরবর্তীতে দেখেন বক্স আছে, বক্স দিয়ে আমরা দেখেন এই যে নাম আছে, নামটা দেখাই দেব এইটা। তারপরে এই জায়গাতে আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন এইটা দেখাবো, এইটাকে দেখাবো। ও দাঁড়ান, আরেকটু জিনিস আরেকটু ভালো করে নেই, একটা জিনিস নিতে হবে। এই যে এই জায়গায় গ্রুপের নেম, স্ক্রিনশটটা নিব এই উপর থেকে, আপনি এতটুকু নিতে পারেন, সমস্যা নাই, আপনার যতটুকু দরকার হয়। কারণ এই জায়গাতে এই জিনিসটাও একটু দেখিয়ে দিতে হবে, কারণ এটার জন্য বিভিন্নতার জন্য লিংক ভিন্ন হয়, একটু দেখিয়ে দিলে বায়ারের প্রতি আপনার প্রতি বায়ারটা কি হবে, একটু স্যাটিসফাই বেশি হবে। এখানে এই যে অ্যারোটা নিয়ে এই জায়গা থেকে আমরা একটু এভাবে করে দেব। দেখেন এইভাবে নেয়ার পরে এখন এই স্ক্রিনশটটা আমরা বায়ারকে কিভাবে দেব, এই ছবি তো দেওয়া যাবে না। এর জন্য দেখেন এই যে নিচে আপনার যে স্ক্রিনশটটা নিছেন এর নিচে কতগুলো সাদা আছে, এই জায়গাতে যে মেঘের মতো একটা অপশন আছে, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে আমাদের এই যে লিংক, এই ইমেজটা একটা লিংক আকারে তৈরি হবে। এটাকে আমরা কপি নিয়ে নিলাম, কপি করে আমাদের এই জায়গাতে বসিয়ে দিব। ঠিক আছে, এই এতটুকুই আমাদের কাজ ছিল। এই ফেসবুকের প্রমোশনের জন্য এতটুকু আমাদের কাজ আজকের ছিল।
এভাবে আপনার যতগুলো গ্রুপ আছে আপনারা ব্যবহার করব, ঠিক আছে।